সাধন সাথীর ভিডিও আপনার সামনে আসেনি এমন কি হয়েছে কখনো? তবে সাধনের সাথে একরত্তি সাথীর বিয়েটা কিভাবে হলো সেটা জানেন কি? তবে চলুন আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো দ্বিতীয় পক্ষের বর সাধনবাবুর সাথে ওই ছোট্ট সাথীর বিয়েটা সম্ভব হলো কিভাবে। সাথী তখন মাত্র ১৫ বছরের এক সদ্য ফোটা ফুল, মাধ্যমিক ইয়ার। সাথী জানায় তার বাড়ির পাশ দিয়ে সাধনবাবু মুরগির খাবার আনতে যেত। অবশ্য আগেই জানিয়ে রাখি, সাধনবাবু তখন পোলট্রি ফার্মের ব্যবসা করত। সেই দিনও সাথীর বাড়ির পাশ দিয়ে সাধনবাবু মুরগির খাবার আনতে যাচ্ছিল, আর তার বাড়ির সামনেই দাঁড়িয়েছিল সাথী। বারবার সাধনবাবু সাথীর দিকে তাকায়, এতে সাথী কিছুটা বিরক্ত বোধ করে। তবে সাথী তখন এতটাই ছোট যে তার বোঝারও বয়স হয়নি কেন সাধনবাবু তার দিকে বারবার তাকাচ্ছে। একসময় সাধনবাবু সাহস করে সাথীকে জিজ্ঞাসা করে বাড়িতে তার বাবা আছে কিনা। উত্তরে সাথী জানায় না, বাবা কাজে গেছে। সাধনবাবু তখন জানতে চায় তার মা বাড়িতে আছে কিনা। উত্তরে সাথী জানায় হ্যাঁ, মা আছে। তৎক্ষণাৎ সাধনবাবু তার মার কাছে গিয়ে সাথীর জন্য বিয়ের প্রস্তাব রাখে, তবে তিনি নিজেই যে পাত্র সে কথা গোপন রাখে। কয়েকদিন পর তিনি অন্য একটি ছেলেকে নিয়ে সাথীর বাড়িতে হাজির হন। তখনও আসল প্রস্তাব লুকোনোই থাকে, তবে সেই ছেলেটিকে সাথীদের বাড়ির কারোরই পছন্দ হয় না। কিছুদিন পর সাধন জানান তিনি নিজেই আসলে সাথীকে বিয়ে করতে চান। তখন সাথীর মাধ্যমিকের টেস্ট এক্সামের সময়। সাধনবাবু সাথীকে ভালোবেসে চকলেট, চুইংগাম, চুটকি ইত্যাদি গিফট করত, আর ছোট্ট সাথী সেগুলো পেয়ে ভারী খুশি হতো এবং সেগুলো স্কুলে নিয়ে গিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে খেত। এইভাবেই একদিন অগ্রহায়ণ মাসে হঠাৎই সাধনবাবু সাথীকে বিয়ে করার প্রস্তাব দেন এবং সেই দিনই তারা মন্দিরে বিয়ে করে। এইভাবেই শুরু হয় তাদের নতুন পথ চলা। আপনি সাধন সাথীকে কতটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।